পুরো বিশ্ব যখন ফিলিস্তিনি বন্দীদের উপর ইসরায়েলি সেনাদের বর্বরতা নিয়ে সরব, এই বিতর্কে ঘি ঢাললেন ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর সাবেক প্রধান আইন কর্মকর্তা মেজর জেনারেল ইফাত তোমের ইয়েরুশালমি। সদে তেইমান কারাগারে এক ফিলিস্তিনি বন্দীকে সংঘবদ্ধ নির্যাতনের ভিডিও ফাঁস করেন তিনি, যা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে ফেলে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে। এই ভিডিও কাল হয়ে দাঁড়িয়েছে মেজর জেনারেল ইফাতের জন্য। সমালোচনার মুখে পদত্যাগ করেও মুক্তি মেলেনি। গ্রেপ্তার করা হয়েছে এই সেনা কর্মকর্তাকে। ঘটনার সূত্রপাত 2024 সালের অগাস্টে এক ফিলিস্তিনি বন্দীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় কয়েকজন সৈন্যকে। এমন খবর ছড়িয়ে পড়লে তীব্র বিতর্ক শুরু হয় ডানপন্থী মহলে। বিতর্ক থেকে বাঁচতে ঘটনার প্রমাণ হিসেবে একটি ভিডিও প্রকাশ করেন মেজর জেনারেল ইফাত, যেখানে দেখা যায় রিজার্ভ সৈন্যরা এক ফিলিস্তিনি বন্দীকে আলাদা করে দাঙ্গা নিয়ন্ত্রণের ঢাল দিয়ে চারদিক ঘিরে ফেলে। এরপর ভেতরে তাকে বেধড়ক মারা হয়, ধারালো অস্ত্র দিয়ে পায়ুপথে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসা পান ওই বন্দী। পরে চিকিৎসা প্রতিবেদনে জানা যায়, নির্যাতনের ফলে ওই বন্দীর অন্ত্র ফেটে যায়, পায়ুপথ ও ফুসফুসে গুরুতর ক্ষত হয় এবং পাঁজরের হাড় ভেঙে যায়। পরবর্তীতে তার অস্ত্রোপচার করতে হয়। এই ঘটনায় 5 রিজার্ভ সৈন্যের বিরুদ্ধে মামলা হয়। অক্টোবরের শেষ সপ্তাহে এর ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। এর পরপরই ফের আলোচনায় আসেন মেজর জেনারেল ইফাত। ভিডিও ফাঁসের ঘটনার ফৌজদারি তদন্ত চলাকালীন সাময়িক ছুটিতে পাঠানো হয়েছিল মেজর জেনারেল ইফাতকে। প্রতিরক্ষা মন্ত্রী ক্যাটস ঘোষণা দেন, সেনাবাহিনীর পদে আর ফেরানো হবে না মেজর জেনারেল ইফাতকে। এরপরই ভিডিও ফাঁসের দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন ইফাত, যেখানে তিনি দাবি করেন, আমি সেনাবাহিনীর আইন বিভাগ নিয়ে ছড়ানো মিথ্যা প্রচার মোকাবিলা করতে কিছু তথ্য প্রকাশের অনুমোদন দিয়েছিলাম। তবে এ ঘটনা নতুন মোড় নেয় 2 নভেম্বর ইফাত নিখোঁজ হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লে। পরে সেনা কর্মকর্তার খোঁজে অভিযানে নামে পুলিশ। তেল আবিবের উত্তরে এক সমুদ্র সৈকতে পাওয়া যায় মেজর জেনারেল ইফাতকে। সেখানেই গ্রেপ্তার করা হয় এই সেনা কর্মকর্তাকে, যা নিয়ে এখন তোলপাড় ইসরায়েলের রাজনীতি। তীব্র হচ্ছে রাজনৈতিক বিভাজন। মেজর জেনারেল ইফাতকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক বিভাজন এখন চরমে পৌঁছেছে। ডানপন্থীরা ভিডিও ফাঁসকে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার ও রাষ্ট্রদ্রোহ হিসেবে দেখছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইফাতকে গ্রেপ্তার ইস্যুতে বলেন, সদে তেইমানের এই ঘটনা ইসরায়েল রাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রচার যুদ্ধের একটি। প্রতিরক্ষা মন্ত্রী ক্যাটস বলেন, যে সেনাদের বিরুদ্ধে কলঙ্ক ছড়ায় সে সেনাবাহিনীর পোশাক পরার যোগ্য নয়। অন্যদিকে বামপন্থীরা এই ঘটনাকে দেখছে মেজর জেনারেল ইফাতের সাহসী পদক্ষেপ হিসেবে। তাদের মতে, এই সেনা কর্মকর্তা একবারের জন্য হলেও নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন। তাদের ভাষ্য, এই ভিডিও প্রমাণ করে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বন্দীদের উপর কতটা পাশবিক নির্যাতন চালিয়েছে।